জীবনে একটা বড় পরিবর্তন আনার জন্য ভিতরে যাওয়াটা প্রয়োজন, গভীরে যাওয়াটা প্রয়োজন, এটা জানাটা প্রয়োজন যে সমস্যাটা কোথায় হচ্ছে। দেখো, উপর উপর থেকে জেনে কোনো লাভ হবে না। প্রথমত, তুমি যদি এটা মনে করো যে তোমার জীবনে এখনো তুমি কিছুই অর্জন করতে পারোনি, তুমি যদি মনে করো যে তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য, তোমার উদ্দেশ্যগুলো এখনো পর্যন্ত অপূর্ণতাই রয়ে গেছে, তখন সর্বপ্রথম চিন্তা ভাবনা মাথায় এটা আসা উচিত যে সমস্ত কিছুকে ছেড়ে এটার উপরে কাজ করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যখন তুমি এটার উপরে কাজ করার কথা ভাবো, তখন তোমার মাথায় চিন্তা আসে প্রোক্রাস্টিনেশনের, যে না, আজ নয় কাল, কাল নয় পরশু, ঠিক আছে এখনো তো সময় আছে। এমন ধরনের চিন্তা তোমার মাথায় আসে এবং যেটা তোমার কাজকে আরো বেশি পিছনে ঠেলে দিতে সাহায্য করে। এমনটা হয় কেন জানো? তার কারণ তুমি তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করাটাকে একটা অপশন হিসাবে দেখো। তুমি যদি এটা মনে করো যে এটাই আমার জীবনের মেন উদ্দেশ্য, তাহলে তুমি এটাকে গুরুত্ব দিতে। কিন্তু তুমি মনে করো বা আমরা মনে করি যে এখনো তো সময় আছে, এত তাড়াতাড়ি করে কি হবে, কি লাভ, করে নেব, এখনো তো অনেক সময় আছে। এ পৃথিবীর 99% মানুষ এটাই করছে। সস্তা জিনিসগুলোকে নিজের সামনে রেখে দিয়েছে আর মূল্যবান জিনিসগুলোকে ইগনোর করে চলেছে। আসলে কি বলতো, আমরা স্বপ্ন দেখছি, লক্ষ্য আছে, একটা নির্দিষ্ট টার্গেটও সেট করে ফেলেছি এবং সেগুলোর উপরে কাজও করছি, কিন্তু সেগুলোকে আমরা সাইডে সরিয়ে রেখেছি। মানে আমাদের কাছে আমাদের প্রথম প্রায়োরিটি আমাদের স্বপ্ন নয়, আমাদের কাছে আমাদের প্রথম প্রায়োরিটি আমাদের লক্ষ্য নয়, আমাদের জীবনের উদ্দেশ্য নয়। আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে আমাদের জীবনের সমস্যা আছে, কিছু অপূর্ণতা আছে, কিছু করার প্রয়োজনীয়তা আছে, তারপরেও আমরা কিছুই করছি না। আসলে আমরা যেমনভাবে জীবন কাটাচ্ছি এটা কিন্তু নর্মাল নয়। আমরা কিন্তু ভিতর থেকে অনেক বেশি দুঃখ পাই, আমরা কিন্তু ভিতর থেকে অনেক বেশি মন খারাপ করি। কিন্তু যেহেতু আমাদের আশেপাশের মানুষগুলো ঠিক এমনটাই করছে, আমাদের আশেপাশের বেশিরভাগ মানুষ ঠিক এটাই ফলো করছে, তাই আমরা এটাকে নর্মাল মনে করি। আমাদের জীবন অতিক্রম তো হচ্ছে, জীবন পার তো হচ্ছে, কিন্তু দুঃখের সহিত। আমি জানি আমার এই কথাগুলো অনেকের কাছে তিক্ত মনে হতে পারে, কিন্তু এটাই তো বাস্তব, এটাই তো সত্য। নিজেকে প্রশ্ন করে দেখো তো। কিন্তু এগুলোর কথা ভেবে যেন হতাশ হয়ে পড়ো না, বরং এই সমস্ত নেগেটিভিটিকে অ্যাজ আ ফিউল হিসাবে ইউজ করো। আমরা সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হই এবং সুন্দর জিনিসগুলোকে আমরা আমাদের জীবনে আনতে চাই এবং এনেও ফেলি, কিন্তু